আমরা ছোট মাঠে খেলোয়াড় না, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়। সাম্যর ঈদত যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ গরিত পারেন। তো ইয়ান খুশির দিনের কথা নইল, ইয়ান মস্ত বড় খুশির কথা। এই খুশির কথা ইয়ান আজি আর অনুভব করি। মাত্র 1 বছর আগেই মনে পড়ে 2025 সালের সেই ভণ্ডামির ইফতারের কথা। উখিয়ার ক্যাম্পে দাঁড়িয়ে ডক্টর ইউনূস বুক চেতিয়ে রোহিঙ্গাদের স্বপ্ন দেখিয়েছিলেন এবারের মানে 2026 সালের ঈদ তারা নাকি নিজ দেশ রাখাইনে করবে। জাতিসংঘ মহাসচিবকে সাক্ষী রেখে দেওয়া ইউনূসের সেই প্রতিশ্রুতি কি তবে নিছকই ভণ্ডামি ছিল? আজ 2026-এর ঈদ কড়া নাড়ছে দোরগোড়ায়, কিন্তু মিয়ানমারে ফেরত যাওয়া তো দূরের কথা, ডক্টর ইউনূসের মেরুদণ্ডহীন শাসন আমলে নতুন করে আরো 1.5 লাখ রোহিঙ্গা বিস্ফোরা হয়ে ঢুকেছে বাংলাদেশে। কত বড় ভণ্ড হলে দেশের 18 কোটি মানুষ আর 13.5 লাখ রোহিঙ্গার ভাগ্য নিয়ে এভাবে প্রতারণা করা যায়? 1.5 বছরের শাসনামলে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন তিনি ছিলেন কেবলই এক ধূর্ত মিথ্যাবাদী আর নিজের স্বার্থে জাতীয় স্বার্থকে বিকিয়ে দেওয়া চতুর ব্যবসায়ী। দেশের 12টা বাজিয়ে বিশ্বমঞ্চে ফাঁপা ইমেজ ধরে রাখতেই 1.5 বছর ব্যস্ত ছিলেন কথিত 3G'র জনক। আর ওদিকে রোহিঙ্গাদের দৌরাত্মে উখিয়া টেকনাফ পরিণত হয়েছে সন্ত্রাস, মাদক আর খুনিদের অভয়ারণ্যে। ডক্টর ইউনূস নিজেও জানতেন বড় বড় বুলিয়া উড়িয়ে মিয়ানমারের জান্তা সরকারকে টলানো যায় না। তিনি চেয়েছিলেন রোহিঙ্গা সংকটকে জিয়ে রেখে আন্তর্জাতিক বাজারে কেবল নিজের গুরুত্ব ধরে রাখতে। মস্ত বড় কথা নয়, মস্ত বড় ভাগ্যর কথা। তার আর বারে বারে আর জিয়ান বুঝাইতাম চাই ওনার কষ্টগান কি। যিনি দারিদ্রতাকে জাদুঘরে পাঠানোর কথা বলে পাঠিয়েছেন দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে, 1.5 বছরে দেশকে বানিয়েছেন মবরাজ্য, রক্ষা করতে পারেননি দেশের সার্বভৌমত্ব, তিনি নাকি বিশ্ব নেতা। মায়ানমারের জান্তা সরকারের বিপক্ষে উঁচু গলায় কথা বলার সাহস যার নেই, তিনি রোহিঙ্গাদের সামনে দাঁড়িয়ে মিথ্যা আশার ফানুস উড়িয়েছিলেন কেবলই হাততালি কুড়ানোর জন্য। অথচ 1977-78 সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কূটনৈতিক তৎপরতায় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মায়ানমারকে বাধ্য করেছিলেন প্রায় 2 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে। আর এই তথাকথিত নোবেলজয়ী 1.5 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারলেন না তাদের আপন ঠিকানায়। এটি শুধু অযোগ্যতা নয়, জাতির সঙ্গে মশকরা ও বেইমানি, যেখানে ইউনূস দাঁড়িয়েছেন জোকারের ভূমিকায়। কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি, এত দূরত্ব নাই। রোহিঙ্গারা আজ ডক্টর ইউনূসের নাম শুনলে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নেন, আর বাংলাদেশ দেখলো এক আত্মকেন্দ্রিক স্বার্থলোভী শাসকের লজ্জাস্কর বিদায়। মানবিক করিডোরের নামে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দেওয়ার যে চক্রান্ত ডক্টর ইউনূস করেছিলেন তা বাংলার মানুষ ভুলে যায়নি। 1.5 বছর পর বিদায় বেলায় ডক্টর ইউনূস বাংলাদেশকে দিয়ে গেছেন ঋণের বোঝা, দারিদ্রতা আর লাখ লাখ বাড়তি রোহিঙ্গার অভিশাপ। দুঃশাসনের প্রতিটি দিন তিনি শুধু আশার আফিম খাইয়েছেন মানুষকে, আর অন্তরালে গুছিয়েছেন নিজের আখের। নিজেই প্রত্যাহার করেছেন নিজের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা, নিজেই মওকুফ করে গেছেন নিজের প্রতিষ্ঠানের শত শত কোটির রাষ্ট্রীয় কর। এমনকি যাবার বেলাতেও নিজেই নিজেকে ঘোষণা দিয়ে গেছেন ভিভিআইপি। শেষমেশ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে দেশের ভার তুলে দিয়েছে মুক্তিকামী মানুষ, আর ঘৃণা ভরে বিদায় জানিয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম শাসক ইউনূসকে। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।